আমাদের সবারই সবচেয়ে বড় শত্রু হচ্ছি আমরা নিজে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। যেমন ধরো আমাদের সামনে যদি কখনো কোনো চ্যালেঞ্জ চলে আসে, আমরা নিজেরাই আমাদের এই অপরচুনিটিটাকে রিজেক্ট করে দেই। যেমন ধরো তোমার সামনে হয়তো একটা অপরচুনিটি বা একটা কনসার্ন বা একটা চিন্তা আসলো যে আচ্ছা, স্টুডেন্ট থাকা অবস্থায় কি এটা জব বা ইন্টার্ন পাওয়া পসিবল? আমি বলবো যে ইয়েস পসিবল। এটা ডেফিনেটলি ইজি না, আবার ইম্পসিবলও না। কিন্তু মোস্ট অফ দ্য ছেলে পেলে ইম্পসিবল বা হার্ড অথবা সম্ভব না মনে করে চেষ্টাই করে না, ওদের পক্ষে কখনোই এটা করা হয়ে ওঠে না। একইভাবে আচ্ছা, নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে কি প্রোগ্রামিং এর লাইনে জব বা ইন্টার্ন পাওয়া পসিবল? অ্যান্সার হচ্ছে অবশ্যই পসিবল, বাট ডেফিনেটলি এটা ইজি না, আবার ইম্পসিবলও না। তোমাকে চেষ্টা করে দেখতে হবে, তাইলে তোমাদের অনেকেরই হয়তো হয়ে যাবে। সেমভাবে আচ্ছা, আমি অমুক জায়গায় তমুক জায়গায় পড়াশোনা করি, আমি কি রিমোট একটা জব দেশে বা দেশের বাইরের কোম্পানিতে ম্যানেজ করতে পারবো? অ্যান্সার হচ্ছে এটা ইজি না, আবার ইম্পসিবল না। তোমাকে চেষ্টা করে দেখতে হবে। সো লাইফে কখনোই কোনো অপরচুনিটি তোমার সামনে চলে আসলে সেলফ রিজেকশনটা আজকে থেকে করবা না, চেষ্টাটা করবে। একটা লম্বা সময় চেষ্টা করলে মানুষের পক্ষে অনেক কিছু করে ফেলা অবশ্যই পসিবল। সবকিছু হয়তো সবার হবে না, সেটা ঠিক আছে, আবার চেষ্টা যদি করো তাহলে অনেকেরই অনেক কিছু হয়ে যাবে। সো তোমরা যারা এরকম স্টুডেন্ট থাকা অবস্থায় জব বা ইন্টার্ন করতে চাও, সিএসসি বা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে জব বা ইন্টার্ন দিয়ে নিজেদের ক্যারিয়ারটা এক্সপ্লোর করতে চাও, তোমরা জুনের 10 থেকে 24 তারিখের মধ্যে চলে আসো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট শিখে জব বা ইন্টার্ন পাওয়ার মিশনে। এই মিশনটা শেষ পর্যন্ত ফিনিশ করতে পারলে, তুমি শেষ পর্যন্ত লেগে থাকতে পারলে, একটা জব বা ইন্টার্ন পর্যন্ত চলে যাওয়ার জন্য যত কিছু লাগে তার সব কিছু প্রোভাইড করা হবে প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট টিম থেকে।